যদি বলেন সুর টানটা ওয়াজ, গানেও তো সুর আছে। সুর টানটা হলো সৌন্দর্য, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। এই জন্য আমি আমার চিন্তাধারা থেকে, বিশ্বাস করুন, আগে যখন প্রাথমিকভাবে ওয়াজ করতাম মনের মধ্যে আনন্দ হতো, এখন ভয় হয় মানুষকে কি দিলাম। যে পরিমাণে মানুষ আমাকে সম্মান করে, আমাদেরকে বক্তাদেরকে ভালোবাসে, ভালো মন্দ খাবার দেয়, কষ্ট করে চাঁদা উঠিয়ে সমালোচনার শিকার হয়ে মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে আমাদেরকে পয়সা গুছিয়ে দেয়, আমরা তাদেরকে দিতে পারলাম কি? এইটুকু জায়গায় ঋণী। আমি জানি না আমি এখানে কতটুকু বসার পরে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, কারণ আমি কিন্তু এখানে স্বার্থ নিয়ে এসেছি। যদি আপনারা বলতেন হুজুর 1 টাকাও দেবো না, জলসা করতে আসবেন, আমি আসতাম বলে মনে হয় না। কিন্তু আপনারা যারা বসেছেন, আপনারা কষ্ট করেছেন, আপনারা অর্থ দিয়েছেন, আবার আপনারা এসে ফিরি ফিরি বসেছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার উপরে আল্লাহ কতটা সন্তুষ্ট এটুকু আমার বলার গ্যারান্টি নেই। তবে আমি আবার চিন্তাধারা থেকে জানি, আমি স্বার্থ নিয়ে আসলে আপনারা কিন্তু নিঃস্বার্থে এসেছেন। এর ভিতরে বহু মানুষ এমন নিঃস্বার্থ স্বচ্ছ মন নিয়ে বসে, আল্লাহ তাদের উপরে খুশি। আল্লাহর প্রিয় বান্দাদের ধোঁকা দিলে আমার মতো ধোঁকা বাজার কেউ হবে না। ওই জন্য আজকে দিনে আমি একটু ভেবেচিন্তে কথা বলার চেষ্টা করছি, আর আগামী দিনে আমি ভেবেচিন্তে কথা বলার চেষ্টা রাখছি। সম্মানিত ভাইরা, একটুখানি গুরুত্ব দেবেন যে কথার প্রতি। সুর টান তো হবে ইনশাল্লাহ, কিন্তু উদ্দেশ্যের বাইরে যাওয়া উচিত নয়। এই যে আল্লাহর ভয়ের কথাগুলো বললাম, এগুলো কি সুর টান দিয়ে বললে সহজে বোঝানো যেত? তাহলে প্রথম বললাম আল্লাহর ভয় শব্দটা একটা ব্যাখ্যা। সেকেন্ড ব্যাখ্যা, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বার হবে যে অলা তামুতুন্না, মরতে যদি হয়, পৃথিবীতে কি এমন কেউ আছে মরণকে অস্বীকার করবে? আছে? তাহলে মরণ একদিন হবে। যদি হয় পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা মুসলমান সবাই জানি। সব থেকে আমাদের কাছে বড় প্রশ্ন, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার? তাই তো নাকি? পরিপূর্ণ মুসলমান হতে গেলে এটাই কিন্তু বড় প্রশ্ন, কি করা দরকার। আজকে আমাদের এই জীবন পরিপূর্ণ মুসলমানের মতো জীবন তৈরি করতে পারিনি। এখানে একটু মাথায় রাখতে হবে, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, মানব জাতির জীবন যাপনের নিয়ম পদ্ধতি, যেটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওই নিয়ম পদ্ধতির নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামকে মানুষ সহজে যাতে বুঝতে পারে, জানতে পারে, মানতে পারে, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ তাদের কাছে সহজ হয়, তাদের জীবন ব্যবস্থা যাতে সহজে বুঝে নিতে পারে, আল্লাহ পাক ইসলামের মধ্যে দুটো শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। 1 নম্বর, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় রসুলকে আল্লাহ পাক রহমত স্বরূপ দিয়েছেন। জোরে বলুন। 2 নাম্বার, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর ইতিহাসে এত দামি কিতাব ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবেও না। আল্লাহর কোরআনুল কারীমকে আল্লাহ পাক আমাদের জন্য উপহার হিসেবে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ইসলামের মূল বিষয় পেয়েছি কি থেকে? কোরআন এবং আমাদের রসুল থেকে। ইজমা কিয়াস আমাদের সমাধানের জন্য। কি ইজমা কিয়াস? আমাদের সমাধানের জন্য। যদি আমরা বলি ইজমাটা কি, ইজমা হলো ওলামাদের ঐক্যমত, যারা মুহাক্কিক আলেম, যারা সালফে সালেহিন, যারা হাক্কানি দ্বীনের জন্য এক জ্ঞান অর্জন করেছে, হাক্কানি আলেম যারা, একটা বিষয় হয়তো সমস্যার একটা মাসালার সমাধান হচ্ছে না, তাহলে সেই জামানায় এরকম কোনো ঘটনা ঘটেনি, অথবা কোরআন হাদিসে হুবাহু কোনো ঘটনা পাওয়া যাচ্ছে না। এখানে যারা ইসলামিক স্কলার, তারা একটা বোর্ড গঠনে কয়েকজন আলেম, বিজ্ঞ পণ্ডিত, যাদের অন্তরে খোদার ভয় আছে, আল্লাহর ভয় আছে, যারা অতিরিক্ত ইসলামের জ্ঞান অর্জন করেছে, তারা একটা সিদ্ধান্ত নিয়ে এখানে জায়েজ না নাজায়েজ এই ফতোয়াটা দেবে। অতএব এখানে ওলামাদের ঐক্য মতকে ইজমা বলা হয়। কি বলা হয়? কোনো সমস্যায় পড়লে আমরা সমাধান খুঁজি, মাসলা মাসাইল খুঁজি না। যখন ঘটনা কোরআনে হুবাহু না মিলবে, যখন হাদিসে হুবাহু না মিলবে, ওই রকম কোন ঘটনা আছে কিনা সেই ঘটনাকে সামনে রেখে মীমাংসা বা সমাধান বার করা, এটাকে বলা হয় কিয়াস করা। কোনো একটা বিষয়কে সামনে রেখে সমাধান খোঁজা, ওটা হলো কিয়াস। যখন কোরআনেও হুবাহু মিলছে না, হাদিসেও মিলছে না, এরকম পর্যায়ের ঘটনা মিলছে না, সেক্ষেত্রে ওলামাদের ঐক্যমত, এটা হলো কি? ইজমা। বুঝতে পেরেছেন? তাহলে মূল আমাদের ইসলামে কি? কোরআন এবং হাদিস, যেটা আমাদের নবী থেকে আমরা পেয়েছি। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইসলামের ভিতরে আমাদের আসতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করা দরকার, এই জন্য ইসলাম শব্দের ব্যাখ্যাটা দিয়েছি। আসলে ইসলাম যেটা আমাদের বলে, আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ নিষেধ, ইসলাম ধর্মের প্রত্যেকটা নিয়ম কানুন অন্তরে বিশ্বাস করা। কি করা? অন্তরে বাস্তবায়ন করা। অন্তরে বিশ্বাস আমরা সবাই করেছি, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, সুদ হারাম, ঘুষ হারাম, যাবতীয় যা গুনাহ আর নেকির কাজ আছে, করণীয় বর্জন, এগুলো অন্তরে আমরা বিশ্বাস করেছি কি করি না? আল্লাহর কোনো একটা হুকুমকে অস্বীকার করে দেওয়া মানেই কাফের। কি? আমি আমল করতে পারছি না, এটা আমার কমজোরি, আমি একটা মানি আর একটা মানতে পারবো না, ওটা মানি না, ওটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, ওর কোনো ব্যাপার নাই, মানে উড়িয়ে দেওয়া, অস্বীকার করে দেওয়া, এটাকে বলা হয় কাফের। কথা বোঝা যাচ্ছে? কোনো একটা বিষয়কে, নামাজকে, রোজাকে, হজকে, জাকাতকে, কুরবানিকে, বা কোনো একটা বিষয় আল্লাহ যেটা হারাম বলেছেন ওকে উড়িয়ে দেওয়া যাবে না, আল্লাহ যেটা করতে বলেছেন ওকে উড়িয়ে দেওয়া যাবে না, সরিয়ে দেওয়া যাবে না। অতএব আমাদেরকে জানতে হবে
ইসলামের সমস্ত বিষয় অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, আর আমালে জিন্দেগিতে বাস্তবায়ন। আমরা যা বিশ্বাস করেছি, যা স্বীকার করেছি, আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি না। আর এই পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমালে জিন্দেগিতে কি করতে হবে? হ্যাঁ, একটু আওয়াজ দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, খুশির সংবাদ, অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বক্তা না আসলে একটু সময় মতো কমিটি চিন্তায় থাকে না? কমিটি একটু চিন্তায় থাকে। আমি ভাইদের বলছিলাম যে আমার দায়িত্ব আছে, আমার দায়িত্ববোধটুকু আছে, আপনারা সময়টা আমাকে জানান, সময়ের আগে পৌঁছানো সেটা আমার দায়িত্ব। আমি এসে গেলাম, আমার পরপর আমাদের বন্ধুবার, আমার অত্যন্ত প্রিয় মানুষ আল্লাহ সানুস সেলিম সাহেব, মাওলানা সাহেব, উনি এসে গেলেন ফুরপুরা দরবার শরীফ থেকে। আমাদের সকলের শ্রদ্ধার পাত্র ভাইজান হুজুর এসে গেলেন। এ তাকবীর দেন তো, নারী তাকবীর। আর একটু প্রাণ ভরে নারী তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আহলে সুন্নাতুল জামাত, গদখালি গ্রামবাসী বিন্দু, এই গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারী তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, আলোচনা করছিলাম, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে আমরা যে কথা বলছিলাম, আমরা যা স্বীকার করেছি, যা বিশ্বাস করেছি, সেগুলো আমল করতে পারছি না। ইসলাম এমন একটা জিনিস, মানুষ্য জাতির যেহেতু জীবন ব্যবস্থার নিয়ম পদ্ধতির নাম ইসলাম, তাই তো? তার মানে মানুষ্য জাতির সমস্ত রকম সমস্যার সমাধান ইসলামের মধ্যে আছে না নেই? আছে না? সুষ্ঠু এবং উপযুক্ত সমাধান আছে, সুষ্ঠু এবং উপযুক্ত। এখন আমাদের জীবনে সব থেকে বড় সমস্যা কি বলুন তো? আমরা যা জানি, যা বিশ্বাস করেছি, সেগুলো আমল করতে, এর থেকে বড় সমস্যা কিছু আছে? আর আমল যদি করতে না পারি, পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এখন আজকে আমার আলোচনার বিষয়বস্তু যেটা, আমরা ইসলামিক বিষয়গুলো কিভাবে আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করব, এই উপযুক্ত আলোচনা দরকার আছে না নেই? আচ্ছা বলুন, আমি বলবো নামাজ পড়েন, নামাজ পড়েন, আমার আগের বক্তা বলবেন নামাজ পড়েন, আমার পরের বক্তা বলবেন নামাজ পড়েন, গলা থেকে চারটে রক্ত উঠে যায়, কাল থেকে সবাই 5 ওয়াক্ত নামাজি হবে। কথা বুঝতে পারছেন না? কথাগুলো মূল্যায়ন করবেন। এখান থেকে যদি মনে করেন যে হুজুরা নরম ভাবে বলছে, এই গরম বক্তাকে নিয়ে এত, খুব গরম বক্তাকে দাওয়াত করলেন, উদাহরণ দিচ্ছি, সে একেবারে ওয়াজ করে কুঁচে দিল, খুব কড়া ভাষা আক্রমণ করলো, কালকে কি ওই কড়া ভাষায় ওয়াজ করে মা বোনদের পর্দানাসীনা করে দেওয়া যাবে? কি মনে হয়? যত বড় বক্তা, যত ভালো বক্তা, যত দামি বক্তা আনেন, যত বড় জলসা দেন, যত জামি চালের বিরানি দেন, ওই ওয়াজ করি কাল থেকে সুদ ঘুষ বন্ধ করে দিতে পারবেন? পারবেন কি? আজকে আমাদের সমাধান তাহলে কি? সমাধান কি? এক শ্রেণীর মানুষ মনে করেন জলসা দেবো, আলেমরা আসবেন, হুজুররা আসবেন, হুজুররা আসলে হুজুরদের বলবো হুজুর একটু ভালো করে ওয়াজ করেন, হুজুর একটু কড়া করে ওয়াজ করেন, হুজুর একটু ভালো করে বোঝান, যাতে মানুষ ভালো হয়। এক শ্রেণীর মানুষ দেখছে এত টাকার বাজেট দিয়ে বক্তা করে, তাদেরকে এত টাকা ক্যাশ গুনে দিয়ে, লাইটিং করে, প্যান্ডেল করে, এত টাকা খরচা করে, যখন মানুষ নামাজি হয় না, পর্দানাসীনা হয় না, সুদ ঘুষ ছাড়ে না, অন্যায় অত্যাচার কমছে না, জলসা দিয়ে লাভ কি? এরকম একটা প্রশ্নের সম্মুখীন হতে। কিন্তু সমাধান কি? সমাধান কি? আজকে বর্তমান সময় দেখবেন 80% ওয়াজ মানুষকে বলা হচ্ছে যে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কুরবানি দাও, সুদ ছেড়ে দাও, পর্দা করো। এটা সবাই বলছে, কি বলে না? আমি একটা উদাহরণ দেই, একটু অতিষ্ঠ হচ্ছেন নাকি? অজের অনেক রকম কিন্তু কোয়ালিটি আছে, বিশ্বাস করুন, অনেক রকম অজের কোয়ালিটি আছে। কেন? এটা ধোকা দেওয়ার জায়গা নয়। আমি নেমে যাওয়ার পর অন্তত বুঝবেন যে আমি কিছু দিতে পেরেছি কিনা, এটা আমার চেষ্টা থাকছে, বাকিটা আল্লাহ। কারণ আমি আমার জায়গা থেকে আজও পর্যন্ত আমার নিজেকে আমি আলেম মনে করতে পারিনি। একজন প্রকৃত আলেম হতে গেলে যে জ্ঞান দরকার, সেই জ্ঞান আমার ভিতরে নেই। একজন বক্তা হতে গেলে যতটুকু পড়াশোনার জ্ঞান দরকার, আমি নিজেকে আজও বক্তা মনে করতে পারিনি। কিন্তু আল্লাহ বলাচ্ছেন কিছু তো বলতে হবে। কি বলেন? কিছু তো বলতে হবে। আমাদের জীবনের ঘাটতি পূরণের চেষ্টা করি না। এখানে সুবহানাল্লাহ দিয়ে যদি প্যান্ডেল উড়িয়েও দেই, জীবনের ঘাটতি পূরণের যদি সঠিক রাস্তা না পাই, সেরকম লাভ হবে বলে মনে হয়? একটু হাঁকু দেন না। তাহলে উপযুক্ত জীবনের ঘাটতি পূরণটাই তো দরকার, নাকি? মনে করুন বাড়িতে একটা ছেলে আছে, 20 বছর বয়স একটা ছেলে। আব্বা বলল আমার বাড়ি ফিরতে দুপুর হয়ে যাবে, বাবু বাড়িতে বাজার নেই, তুমি বাজার করে আনো। কার হুকুম? আব্বার হুকুম। 8টা বেজে গেল, মা ছেলেটাকে ডেকে বলছে, কচি একটু বাজার করে নিয়ে এসো, দুপুরে রান্না হবে। তাহলে মাও বলল বাজার করো। বেলা 11টা বেজে গেছে, ওর বড় ভাই বলছে, এই মা বললো, আব্বা বললো বাজার করে আনবে, তুই বাজার করতে যাবি না, যা বাজার করে আন। তারপরে ওর বাড়ির আত্মীয় স্বজন বলছে বাড়িতে বাজার করতে যায় না বলে, একটা বাড়ির মধ্যে একটা উত্তপ্ত পরিবেশ, কেন বাজার করতে যায় না? ওর আত্মীয় স্বজন বলছে বাজার করতে বলছে, তুই বাজার করতে যাস না কেন, যাবি তো। আব্বা বেলা 1টার সময় বাড়ি এসে দেখে তখনও বাজার করতে যায়নি, ফের এসে বলছে এই বাজার করতে যা। কিন্তু যখন আব্বা বলেছে, মা বলেছে, বড় ভাই বলেছে, ফের আব্বা এসে বলছে, ওকে তো একবার কেউ জিজ্ঞাসা করা দরকার ছিল, তুই কেন যাসনি? কি সবাই বলছে বাজার করে আনো, কিন্তু একবারও বেলা 1টা বেজে গেছে, যখনও বাজার করে আনছে না, ওকে তো একবার কেউ নাকি জিজ্ঞাসা করা দরকার ছিল, তুই বাজারটা কেন করে আনিসনি?
আজ আমাদের জীবনে একটা ঘাটতি এই জায়গায়। সবাই বলছে করো, সবাই বলছে পড়ো, সবাই বলছে করতে হবে, কিন্তু কেন মানুষ করছে না? এই কেন কথার উত্তরটা মানুষকে খুঁজে দেওয়া দরকার। কি মনে হয়? আপনারা আজকে দেখেছেন চিত্র, আমি এখানে যদি খুব কড়া ভাষায় বলি, একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না। পাশ থেকে একজন বলবে হুজুর না হেভি দিল রে, বোঝা যায়নি, হুজুর হেভি দিল। আচ্ছা হুজুর ওই নামাজ পড়ে না বলে তাকে নিয়ে ক্রিটিসাইজ করলো, তাকে নিয়ে আক্রমণ করলো, একজন ঘুষ খায় একজন সুদ খায় তাকে নিয়ে খুব কড়া ভাষায় বললো, এটা কি সমাধান? কথা বলেন না। হুজুর যা দিয়েছে তুলনা হয় না, হুজুর ঠিক দিচ্ছে, হুজুর কড়া ওয়াজ করেছে, হুজুর যা ওয়াজ করে তুলনা হয় না। আসলে এটা কি আমাদের জীবনের ঘাটতি পূরণের উদ্দেশ্যটা কোথায়? কি? আচ্ছা বলুন, কে জানে না নামাজ পড়তে হবে? এটাকে নতুন করে আবার বলবো নামাজ পড়েন, আমি রেফারেন্স দিয়ে হাদিস নাম্বার দিয়ে আয়াত নাম্বার দিয়ে বলবো নামাজ ফরজ, এটা কি নতুন করে জানানোর বিষয়? কথা মনে বুঝতে পারছেন না? পর্দা ফরজ কে জানে না? ম্যাক্সিমাম 99% জিনিস আমরা মুসলমান আমাদের ধর্মের বিধান কোনটা নেকি আর কোনটা গোনা জানি। বিশেষ কিছু জটিল বিষয় আছে, কখন তালাকের কোনো ব্যাপার হয়েছে তখন আমরা হাক্কানি আলেমদের শরণাপন্ন হই। কথা ঠিক না বেঠিক? গোনা আর নেকি, করণীয় বর্জনীয় সবাই জানি, নতুন করে রিপিট করার খুব একটা দরকার নেই। আজকে মানুষ কেন মানছে না আর কিভাবে মানুষ মানবে, এই দুটো রাস্তা খুঁজে দেওয়া দরকার। যেহেতু আমরা যদি দাবি করি ইসলাম মানুষের জীবনের সর্বসময় সর্ব পরিস্থিতিতে সর্বহালাতে ইসলাম তার জীবনের সমস্ত রকম কঠিন থেকে কঠিনতর সমস্যার সুষ্ঠু সহজ সরল শান্তির সমাধান দেয়, এটা যদি দাবি করি, তাহলে আমাদের জীবনের সব থেকে তো বড় ঘাটতি, আমরা আল্লাহর জীবন তৈরি করতে পারিনি। নামাজ ফরজ শুনে শুনে বুড়ো হয়ে গেলাম, নামাজি হতে পারিনি। পর্দা ফরজ শুনে শুনে কবরে চলে গেলাম, পর্দা করতে পারিনি। সুদ ঘুষ হারাম শুনে শুনে বুড়ো হয়ে গেলাম, আমরা কাফনের কাপড় পরে নিলাম, সেটা ছাড়তে পারিনি। কিন্তু আমরা ফের ফরজ না বলে কেন করছে না, কিভাবে করবে, সেটা তো জানানো দরকার ছিল। আলোচনা বুঝতে পারছেন? আচ্ছা এগুলো কি সুদ দিয়ে বলা কথা মনে হয়? হ্যাঁ, ডাক করছেন নাকি আমার আলোচনায়? কষ্ট পাচ্ছেন? আচ্ছা বলেন, আমি যদি মনে করি এখান থেকে আপনাদের মন জয় করবো, পারবো না? আমি দুটো হাসির কথা বলতে পারবো না? আপনাদের একটু ফোলানো ওয়াজ করতে পারবো না? কি মনে হয় হকাদাই হবে? এমন এমন ঘটনা আছে চোখে পানি আসে, আসে না? একটা অন্ধ মানুষ এক লাইন আরবি পড়তে পারে না, হাদিস কোরআনের কিছু বোঝে না, হুবাহু একটা ভালো বক্তার ওয়াজ পুরো মুখস্থ করে সে যদি ওয়াজ করে সেটাও তো ওয়াজ। কি বলেন? সে যা বলেছে একজন যোগ্য বক্তা তার ওয়াজটা হুবাহু সে কপি করেছে, ওটাও ওয়াজ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে বর্তমান পরিস্থিতিতে আমাদের জীবনের ঘাটতি পূরণের লক্ষ্যে উপযুক্ত মানুষকে ইনফরমেশন কোরআন হাদিস থেকে তুলে দেবো, এটা হলো প্রকৃত ওয়াজ। কি মনে হয় বাবাজি? জীবনে তো অনেক ওয়াজ শুনেছি, ঘাটতিটা পূরণ হলো কই? তাহলে এইভাবে কি সারা জীবনটাই কেটে যাবে? ইসলাম যদি সমস্ত সমস্যার সমাধান হয় তাহলে সমাধানটা খোঁজা দরকার আছে না? নিশ্চয়ই আছে, আমরা হয়তো সেটা খুঁজছি না। আমি আমার জায়গা থেকে দেখেছি, কেটে গেছে এক জায়গায় আর ওষুধ লাগাচ্ছি আর এক জায়গায়। আজকে জলসা কেন এবং কি, এটা আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে কিছু মানুষ ইসলামকে নিয়ে ভুল বোঝায়। কি হয়? ইসলাম মানা অত সহজ নয়, ইসলাম খুব কঠিন জিনিস। সবাই যদি মানতো তাহলে সবাই জান্নাতি হয়ে যেত। যে লোকটা বলে ইসলাম কঠিন, ওই লোকটা ইসলামের 1%ও বোঝে না। কি? ইসলাম কোনোদিন কঠিন হতে পারে না। ইসলাম ধর্মের নিয়ম কানুনের মতো এত সুন্দর শান্তির জীবন ব্যবস্থা, এত সহজ সরল জীবন ব্যবস্থা পৃথিবীতে অন্য কোনো নিয়ম পদ্ধতির মধ্যে মানুষ পেতে পারে না। আমরা তাদেরকে ভয় দেখাই ইসলাম কঠিন। যে লোকটা বলে ইসলাম কঠিন, ইসলাম মানা যাবে না, ইসলামের ভিতরে চলা অত সহজ নয়, ওই ইসলামের 1%ও বোঝে না। এটাও বোঝাবো ইনশাল্লাহ। আর আজকে আলোচনার বিষয়বস্তুটাই হলো আমাদের জীবনের ঘাটতি পূরণ। আমরা যা জানি মানতে পারছি না, এটা বড় ঘাটতি। আমরা কিভাবে মানবো সেই রাস্তা খুঁজে নেবো। নামাজি হবে কি করে? কি গো, জলসা কি আজকে আপনাদের গদখালি গ্রামে আজকে হচ্ছে? অনেকদিন থেকে হচ্ছে না? তাহলে জলসা দিয়ে দিয়ে জলসা দিচ্ছেন কেন, এর উত্তর আছে। জলসা দিয়ে লাভ আছে কিনা তারও উত্তর আছে। কিন্তু বছরে কি দুটো একটা জলসা দিয়ে সবাইকে নামাজি বানানো সম্ভব? এটা প্রশ্ন। তাহলে নামাজি বাড়বে কিভাবে, সেই রাস্তাটা খোঁজা দরকার, তাই তো নাকি? সুদ কমবে কিভাবে, পর্দানাসিনা বাড়বে কিভাবে, বেহায়াপনা কমবে কিভাবে, সেটুকু তো রাস্তা খুঁজে নেওয়া দরকার। সেই রাস্তাটুকু আমাদের খোঁজা দরকার আছে না নেই? চলুন সব দিকটা বজায় থাকুক। হুজুর হতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ হুজুর মদখোরের হুজুর, সুদখোরের হুজুর, বেনামাজির হুজুর, ভালো মানুষের হুজুর, হ্যাঁ, টিএমসির হুজুর, বিজেপির হুজুর, আইএসএফ এর হুজুর, সিপিএম এর হুজুর। কেন এখানে রাজনীতির কথা বলার জায়গা নয়। আমি আমার ব্যক্তিগত ক্যারিয়ারে রাজনীতির কোনো বক্তব্য রাখিও না। আমাকে রাখতে বললে আমি রাখবো না, কারণ আমি আমার নীতি বিক্রি করে খাওয়া মানুষ নয়। কারণ শিক্ষিত মানুষ আমার বক্তব্য ফলো করেন। আমি আমার জায়গা থেকে অন্তত আমার কমকে, আমি মরে গেলে আমার কমও যেন একদিন আমার জন্য হাত তুলে বলে যে না, আমার তার জায়গা থেকে সে চেষ্টা করে গেছে। কারণ এই যে আমি রাতে ভাবি যে যখন আমাকে মানুষ ভালোবেসে হাদিয়া তোহফা দেয়, এত ভালো সুখ শান্তিতে থাকি, মানুষের গুছিয়ে দেওয়া টাকা নিয়ে আমাদের সংসার পরিবার সুন্দরভাবে চলে, ভাবি এই যে টাকাটা দিচ্ছে এদেরকে আমরা দিলাম কি?
এটুকু নিজের কাছে অনেকটা ঋণী মনে হয়। এই ঋণ পরিশোধের চেষ্টাটুকু আমার তো ভিতরে থাকা দরকার, দরকার না? চলুন আজকে আবারও মনে করে দিচ্ছি, আলোচনার বিষয়বস্তু ইসলামের বিষয়ে আমরা যা জানি মানতে পারছি না, এটা জীবনের বড় সমস্যা। আমলে জিন্দেগিতে যা জানি বাস্তবায়ন করব কিভাবে, সেই রাস্তা খুঁজে নেবো ইনশা। বলেন ইনশা আল্লাহ। সব দিকটা বজায় থাক, কেন কিছু মানুষের এখন ধারণাই পাল্টায়নি। সুর টান শুরু না হলে হুজুর উঠলে এখন তো ওয়াজ শুরু করিনি, কি হুজুর উঠলে এখন তো ওয়াজ শুরু করে, এরকম একটা মেজাজ হয়ে গেছে। এখন সব দিকটা বজায় রাখা ভালো, আর প্রত্যেক জিনিস সুন্দরই ভালো নাকি? প্রত্যেক জিনিস সুন্দর ভালো না? একটা ঘর করলে ভালো, কিন্তু তাতে যদি ভালো করে প্লাস্টার করে ডিজাইন কালার নকশা করা হয় একটু বেশি ভালো লাগে, তাই তো নাকি? একটা কাপড় গায়ে জড়িয়ে রাখলেও পর্দা হয়, কিন্তু একটা ভালো লেবাস পরে থাকলে একটা সৌন্দর্য বাড়ে। এই জন্য বাংলার পরিবেশ একটা অজের সৌন্দর্য হলো মানুষের ভালো কণ্ঠ হলে কণ্ঠস্বরের সাথে মানুষ একটু তৃপ্তি পায়, তাই তো নাকি? তাহলে সব দিকটা বোঝায় থাকবে ইনশা আল্লাহ। চলুন সোনার মানিকেরা, নজওয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করব এই জন্য নয়। দুনিয়া ইচ্ছা মতো চললে একদিন আমার আপনার জীবন শেষ হয়ে গেলে এই জীবনের হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে, কি হবে না? আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ওরে আমার বান্দা বান্দি, তোমার গুনার বোঝার ভাগীদার অন্য কেউ হবে না। নিজের গুনার বোঝা মাথায় নিয়ে এই জীবনের হিসাব দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, কি হবে না? এই জীবনের হিসাব আল্লাহর কাছে তিল তিল করে বুঝে দিতে হবে। দুনিয়া আজকে পাওয়ার দেখায়, দুনিয়া আজকে ক্ষমতা দেখায়, দুনিয়ায় টাকার গরম, নেতার গরম, পয়সার গরম, শিক্ষার গরম, বংশের গরম, রক্তের গরম। হাসরের ময়দানে কোনো গরম চলবে না। কোরআন শরীফ খুলবেন, 15 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49। 49 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ বান্দা বান্দির দুনিয়ার অর্জনকৃত নামায়ে আমালের খাতাটা হাসরের ময়দানে তার সামনে খুলে দেব। আজ মানুষ মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে মানুষের রেকর্ড করতে পারে কি পারে না? তার কথার ভয়ে চলন বলন ভঙ্গ। আজকে মানুষ যদি রেকর্ড করতে পারে, কোনো অফিসে বা বড় দোকানে যাবেন, লেখা থাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন। দুনিয়ার মানুষ যদি আপনাকে ক্যামেরার আওতায় রাখতে পারেন, আমার আল্লাহ কি বান্দা বান্দিকে 24টা ঘন্টা তার জীবনটা ক্যামেরার আওতায় রাখতে পারেন না? আল্লাহ পাকের ক্যামেরার বাইরে আমরা কেউ নয়। আল্লাহ পাক এই জীবনের নামায়ে আমালের খাতা যখন খুলে দেবে, আজ যারা দাপট দেখিয়ে মন মর্জি জীবন যাপন করছি, আজ আল্লাহর কথাগুলোর গুরুত্ব নেই। আল্লাহ দিনে 5 বার ডাকে, 1 বার যাই না। আল্লাহ নিষেধ করে, তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার ভালোবাসা নেই। আজকে দুনিয়ায় দাপট দেখিয়ে বেড়ায়, হাসরের দিনে দুনিয়ায় যারা দাপট দেখিয়ে গোনা করত, ওই সমস্ত পাপীগুলোকে আতঙ্কিত আর ভীত সন্ত্রস্ত দেখা যাবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, পাপী পাপিষ্ঠ অপরাধীগুলো ওই দিন আতঙ্কিত হয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ওয়ায়াকুলুনা, আমি আল্লাহ তাদের জবান খুলে দেব। তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম হুবাহু লেখা আছে। আল্লাহ বলবেন, বান্দা, ওয়াজাদু মা আমিলু হাদিরা, তুমি যা করেছিলে এটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা, বাবাজিরা, এই জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে যদি দাঁড়াতে হয়, এই জীবনের হিসাব করে যদি আল্লাহ জান্নাত আর জাহান্নাম নির্ভর করেন, এই জীবন পরিবর্তন দরকার আছে না নেই? আছে না নেই? এটা তো বড় প্রশ্ন। পালাবার রাস্তা নেই। আজ দুনিয়ায় দাপট দেখাচ্ছে অনেক বন্ধু বান্ধব, টাকা পয়সা ক্ষমতা আছে, চোখ বন্ধ হলে দাঁত দুটায় মারা গেল, পরের দিন রাত 2টার সময় কবরস্থানে। যখন বেঁচে ছিল 5-6টা ছেলে মেয়ে, একটা ছেলে আব্বার মাথাটা কোলের উপর ধরে বসেছিল, আর একটা মেয়ে মাথার ধারে বসে বসে কাঁদছিল, আর একটা মেয়ে দোয়া করছিল, আল্লাহ আমার হায়াতটা কেটে আমার আব্বাকে 10 বছর দাও।
কাঁদছিল, মরে গেলেন। সবাই আপনার কাছে বেঁচে থাকা অবস্থায় জড়িয়ে ধরে রেখেছিল, কান্নাকাটি করছিল, সান্ত্বনা দিচ্ছিল, হসপিটালে নিয়ে যাচ্ছিল, কোলে জড়িয়ে ধরে রেখেছিল। পরের দিন কবরস্থানে যাবেন রাত 2টোর সময়, 10 মিনিট সন্তানও যায় না। যায় কি? চলেই যখন যেতে হবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, যখন আমরা সবাই আসামি, তাহলে আল্লাহর কথা মতো জীবন তৈরি করা দরকার আছে না? নেই? আছে না? তাহলে পরিবর্তন দরকার। কি দরকার? এটা পিপাসা তৈরি করে নিলাম। একটা মানুষ তখনই পানি খোঁজে যখন তার পানি পিপাসা লাগে। তাহলে আমাদের জীবনে কোরআন হাদিস থেকে দুটো আয়াত দিয়ে বললাম যে পরিবর্তন অনিবার্য দরকার। তাহলে চলুন একটু খুঁজে নেই। প্রথম অংশ, আমরা নামাজই বাড়াবো কিভাবে, তাই না? জীবনে নামাজ ছাড়া এই জীবনের কোনো মূল্য, যত ভালো কাজ করি নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর পছন্দ জীবন তৈরি হতে পারে না। চলুন আমি আর একটা আয়াত দিয়ে একটু গুছিয়ে সাজিয়ে নিই, তাহলে যেতে যতক্ষণ ভিত মজবুত করব, দুটো কথা বললে বোঝাতে সুবিধা হবে। কথা ঠিক না বেঠিক? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআন শরীফে 114টি সূরা আছে, 67 নাম্বার সূরা। ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। ওই সূরার মুলকের 2 নাম্বার আয়াত 29 পারার শুরুতে পেয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতের মাঝে তোমাদেরকে একটা সময় নির্ধারণ করে দিয়েছি। অতএব যেটা আমার আপনার হায়াতে জীবন, তিনি পাঠিয়েছেন, ডেকে নেবেন, যখন ডাকবেন চলে যেতে হবে। এই হায়াতে জীবনে আল্লাহ বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই কতটুকু ভালো কাজ করে আসতে পারো। অতএব ভালো কাজ বলতে আমাদের সবগুলো যা ভালো লাগে, আল্লাহর নজরে যদি জায়েজ না হয়, আল্লাহর পছন্দের যদি না হয়, ওই ভালোতে কোনো মূল্য নেই। অতএব ভালো কি আর প্রকৃত ভালো কি একটু জানানো দরকার আছে না নেই? এই ঈদ চলে গেল, ও ভাইয়েরা, বাবাজিরা, সংসারে প্রত্যেকটা গার্জেন তার পরিবারের সন্তান, বিবি, বাচ্চা, বাবা মাকে, প্রত্যেকটা সদস্যকে নতুন পোশাক পরানোর চেষ্টা করেছে না করেনি? করেছে না? ভালো বোঝাচ্ছে, আমরা অনেক কিছু ভালো মনে করি, সেই ভালোটা আল্লাহর কাছে ভালো না হলে তার চারণ। ঈদের সময় কিনলো পোশাকটা, ঈদের সময় পোশাকটা নিয়ে বেরিয়েছে, ওই সময় বন্ধু বান্ধব বলছে, তোর গেঞ্জিটা তো হেভি লাগছে। বলছে, আমারও তো ভালো লাগছে বলে কিনেছি। কাপড়ে হাত দিয়ে দেখলো কাপড়ের মানটাও ভালো, দামও অনেক বেশি, কিন্তু গেঞ্জিতে কোনো প্রাণী বা জীবজন্তুর ছবি, যে কিনেছে তারও ভালো লাগছে, যে দেখছে তারও ভালো লাগছে। ওটা কি শরিয়াতে জায়েজ? তাহলে ওটা কি আল্লাহর কাছে কোনো 1 পয়সা দাম আছে ভালো? তাহলে আমরা সব সময় যেটা আমাদের কাছে ভালো বলে আমরা মূল্যায়ন করি, ওটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, ওই ভালোটা আল্লাহর কাছে ভালো বলে গণ্য হবে না। ও ভাইজানা, সোনা মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা মানুষ যদি ঘর করে, ওই ঘরটার ডিজাইন, কালার, নকশায় কোনো ত্রুটি নেই, ওই ঘরটা অনেক মজবুত, ঘরটা 3 তলা ঘর, রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার সময় ঘরের কালার, ডিজাইন, নকশা দেখে যদি বলে ঘরটা অনেক সুন্দর, এই ঘরের সুন্দরের তুলনা হয় না। বলুন তো, যে কি অন্যের জায়গা যদি আত্মসাৎ করে অবৈধ জায়গায় ঘর নির্মাণ হয়, আর ঘর নির্মাণের ক্ষেত্রে 80% টাকা যদি হারাম হয়, দুনিয়ার মানুষ যত ভালো বলুক, ওই ভালোর কি আল্লাহর কাছে 1 পয়সা দাম আছে? আছে কি? আমি এটা বোঝাতে চাইছি, আমরা অনেক সময় যেটা ভালো বলি, আমাদের মূল্যায়নে যেটা ভালো বলে আমরা গণ্য করি বা আখ্যায়িত করি, ওটা শরিয়াত যদি ভালো না বলে, কোরআনের দৃষ্টিকোণ থেকে যদি ভালো না হয়, রাসূলুল্লাহর জবানের বাণী থেকে যদি ভালো না হয়, আল্লাহ সন্তুষ্টের জন্য যদি ভালো না হয়, ও ভালোতে আল্লাহর কাছে 1 পয়সা দাম পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন আলোচনা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে দেখবেন কিছু কিছু শহর এলাকায়, আজ আমাদের গ্রামে গঞ্জে বর্তমান সময় একটু হালকা পাতলা নজরে পড়ছে, ইয়াং জেনারেশনের মধ্যে আমাদের ঘরের যুবতী সাবালিকা মেয়েদের লেবাস পোশাকের মধ্যে অশালীনতার চিত্র দেখা যাচ্ছে কি যায় না। ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে যে পোশাক পরে শরীরটা আবৃত করা যায় না, যে পোশাকে সভ্যতার শালীনতা নেই, ওটা পর্দার পোশাক হতে পারে না। আপনার মেয়েকে একটা 2000-4000 টাকা দিয়ে জামা কিনে দিলেন, ঈদের পোশাকটা পরে মেয়েটা বের হলো, ওর বান্ধবী বা আত্মীয় স্বজন, চাচি বা খালা বলল, তোকে হেভি লাগছে। মেয়েটাকে বলছি, তোর জামাটা অনেক সুন্দর, জামা কিনে এনে দিয়েছি। 10টা গ্রামের পরপুরুষের ছেলের নজরে পড়লো, ওকে
জামাটা খুব মানাচ্ছে, শরিয়াতে যে পোশাকে একটা সাবালিকা মেয়ের, একটা যুবতী মেয়ের পর্দা ঠিক হয় না, ওই পোশাক দুনিয়ার মানুষের নজরে যত বেশি ভালো লাগুক, ওই ভালোর কি এক পয়সা মূল্য আল্লাহর কাছে আছে? আজ আমাদের ছেলেদেরকে নিয়ে গর্ব করি, এটা আমার ছেলে। বিবাহের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরি, এটা আমার ছেলে, ভালো ছেলে। মনে করবেন আপনার নজরে আপনার ছেলে সোনা, হীরা, মুক্তা, মতি, জহরত হতে পারে। আপনার ছেলের জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আমার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, আপনার জিন্দেগির উপরে যদি আল্লাহ খুশি না হয়, চেহারা যত ভালো হোক, জামা কাপড় যত ভালো হোক, ঘর বাড়ি যত ভালো হোক, আমার জিন্দেগিতে যদি নামাজ না থাকে, এই জিন্দেগি দেখে দুনিয়ার মানুষ সার্টিফিকেট দিলেও যদি ভালো হয়, দুনিয়ার মানুষের লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি আপনি পুরস্কারও পান, আপনার নামাজবিহীন জীবনটা, আপনার সন্তান বিবি বাচ্চার বাবা মার নামাজবিহীন জীবনটা আল্লাহর কাছে কোনো দিনের জন্য পছন্দের হতে পারে না। কি মনে হয়? একটু বেড়ে মেরে বুঝিয়ে দিলাম যাতে সহজে, রাগ করছেন মনে হয় কি? তাহলে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে কি করি? গর্ব করি। এই ছেলে দেখেছিস, হিরোর মতো লাগছে, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। ছেলে দেখেছিস, মাল নেওয়া বন্ধ হয়নি বাবাজি, আগে ডাইরেক্ট নিতে, এখন ইনডাইরেক্ট। মনে করেছিল নাচে মালমাত্তারা গুছিয়ে দেবে, 3 মাস 4 মাস 6 মাস দেখে, যখন ওভার হয়ে যায় না, মেয়েটার উপরে বিভিন্ন রকম টাচ্চা শুরু হয়, হয় না? ওর গোষ্ঠী উদ্ধার করে দেয়, ভিতরে কুড়ে কুড়ে খেয়ে নেয়। বাপের বাড়ি থেকে মাল না আনা পর্যন্ত সংসারে শান্তি আর নেই। কিছু আছে না, উপর থেকে বড় লোক, ভিতর থেকে ওটা নাই বা বললাম। আমি একটু বাজে ভাষা, অশালীন ভাষা একটু কম ব্যবহার করি, এটা আমার অভ্যাস। কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে আমরা ছেলেকে নিয়ে গর্ব করছি, প্রশংসা করছি। ওই ছেলেটা আজ সূরা ফাতিহা জানে না, ওই ছেলেটা 5টা সূরা জানে না, ওই ছেলেটার তাশাহুদ জানে না, দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, জানাজা কিভাবে পড়তে হয় জানে না। ওই ছেলেটা আজকে কোরআন শরীফের একটা লাইন পড়তে পারে না। ছেলেটা ভালো করে গোসলের ফরজও জানেন। আপনি অপদার্থ বাবা, আপনার নজরে আপনার ছেলে যতই ভালো হোক, আপনার ছেলেকে দুনিয়ার মানুষ লিখিত ক্যারেক্টার সার্টিফিকেটে যদি ফার্স্ট পুরস্কারও দেয়, ওর জীবনের নামাজ যদি না থাকে, দিনের শিক্ষা যদি না থাকে, ইসলামের শিক্ষা যদি না থাকে, কোরআনের আলো যদি না থাকে, ইসলামিক জীবন ব্যবস্থার কিছু অংশ যদি না থাকে, ওর মূল্য কবরের হাসরে আল্লাহর দরবারে 1 পয়সা নেই। কথা ঠিক না বেঠিক? আমরা আসল ভালোকে মূল্যায়ন করতে পারিনি, এটা আমাদের জীবনের বড় ঘাটতি, যার কারণে আমরা আমাদের ঘাটতিটাকে পর্যাপ্ত পরিমাণে পূরণ করতে পারছি না। এটা একটা বড় সমস্যা, এর সমাধান বলতে হবে, তাই তো? একজন যোগ্য বিজ্ঞ ডক্টরের কাছে গেলে একজন রোগী বা পেশেন্ট, ডক্টরের উচিত হলো, ডক্টরের কাজ হলো, ডক্টরের করণীয় হলো প্রথমত তার রোগ নির্ণয় করা সূক্ষ্মভাবে, তারপরে তার রোগ অনুযায়ী ঔষধ দেওয়া। আজকে সমাজে রোগ নির্ণয় করার অভাব নেই, প্রকৃত ঔষধ দেওয়ার কি? সবাই তো বলছে নামাজ পড়তে হবে, পড়ে না বলে গালাগালিও দিচ্ছে, বকছে, তাই তো? কিন্তু কেন পড়ে না? পড়বে কিভাবে? এই তো রাস্তাটা